2024-25 ইংরেজি শিক্ষাবর্ষে আঞ্জুমানি ইত্তেহাদুল মাদারিস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও জমিয়তে উলামা শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল হুদার বৃত্তিপ্রাপ্ত 17 জন ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কওমি মাদারিস পহলা হ্যায় দিনদার ইহা সব বনতা হ্যায়। 12 মে সোমবার বাদ জোহর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জামিয়ার মুহতামিম পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা শাহ এমদাদুল্লাহ নারুপুরি। আমার শুধু একটা ফিকির, ছাত্ররা কেমনি ভালো হবে, ভালো হওয়ার জন্য আরো বেশি কিতাব কুতুব বিক্রি করার জন্য, কিতাব দেখার জন্য, মোতালা করার জন্য ছাত্রদেরকে আমি বিভিন্ন প্রকার উৎসাহিত করি। অত্র জামিয়ার শিক্ষা পরিচালনা বিভাগের ব্যবস্থাপনায় শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ কুতুবির পরিচালনায় এতে বৃত্তিপ্রাপ্ত 17 জন ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন। আমার চেষ্টা ছাত্ররা ভালো হওয়া, পড়াশোনা করব, এই উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমি নিয়েছি। কাজে ছাত্ররা শকর করবে, এইরকম যেন তোমাদেরকে আবার 1 নম্বর আল্লাহ বানায়। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই 8 বছর দেওবন্দে ছিলেন, ভালো ছাত্র ছিলেন। দেওবন্দ মাদ্রাসার এই ইমামও ছিলেন কিছুদিন। প্রায় সময় কান্দি কান্দি বলতেন, আনোয়ার কে কলিজে সে পুছো जो तकमील मोहब्बत की खातर जो दुख सहे वो जिद में मजहूल अरबाब जमाना किया जाना। এই মাদ্রাসা যখন আমি আসছিলাম 10 ইংরেজি গালেবান না 12 আমি ভুলে গেছি, বসে বসে কাঁদতাম। আমার তকদির আমাকে এখানে আনছে, হয়তো রিজিক আছে অথবা মত আছে ভাবতাম। কারণ দরিয়ার থেকে আসছি ছোট্ট একটা গাড়িতে, মনে মনে খুব পেরেশানি ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আজকে বাগান পরিপূর্ণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। পঞ্চম পর্যন্ত ছিল, ছাত্র ছিল না। এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহির উসিলায় রহমত বরকতে এবং মাওলানা ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির এই মুখলিসিয়তের কারণে, খুলুসিয়তের কারণে আজকে আল্লাহ দ্বারা এই বছর দ্বারা 23 জন আছে আলহামদুলিল্লাহ। উলামার মধ্যে 32 জন কি 31 জন। গত বছর 47 জন উলা ছাত্র পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে 2 জন মেধাতে লিখে আসছে ইত্তেহাদ বোর্ডের মধ্যে। আল্লাহ শুকর, এগুলো আমার এইগুলোই আনন্দ। আমি টাকা চাইলে কোটি টাকার মালিক হতে হইতাম। এই জন্য ছাত্রদেরকে বলি যে আমাকে টাকা দিয়ে কেউ খোঁজ করতে পারবে না, কিছু দিয়ে আমাকে খোঁজ করতে পারবে না। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি এমন আমাদেরকে দিয়েছেন যে আর এখন কিছু মনে চায় না আলহামদুলিল্লাহ। শুধু চাই ছাত্রদের লেখাপড়া, তোমাদের ফরাফরি, এটাই আমার চাওয়া। আলহামদুলিল্লাহ আমার খেয়াল আছে আগামীতে যে আল্লাহ তৌফিক দেয় তাহলে একবেলা গোশত খাওয়াবো, একবেলা মাছ খাওয়াবো। তবে ছাত্রীকে বাঘের বাচ্চার মতো হতে হবে, তাহারিরি তারপরে কি তকরিরি লেখা সব এরকম হতে হবে। আজে বাজে ছাত্রের ভরি কোনো লাভ বুঝি না। এই কথা লম্বা হয়ে গেছে, মেহমানের কষ্ট হচ্ছে, সবাই সবসময় দোয়া করবা। এই মগরিবের আগে ছাত্ররা আসে মসজিদে দোয়া করেন সাহায্যকারীদের জন্য, মা বাবার জন্য, মাদ্রাসার জন্য। এই মুবারক এদার এই পবিত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার পিছনে যারা একান্ত দিনদার ব্যক্তিত্ব, তাদের দোয়া, তাদের মনের আকাঙ্ক্ষা এবং তাদের শ্রম, তাদের মেহনত, পাশাপাশি অত্র এলাকার অনেক নিবেদিত প্রাণ আতরাফের সম্মানিত ব্যক্তিবর্গ যারা এই প্রতিষ্ঠানের সূচনা বর্ষ থেকে অত্যন্ত পরিশ্রম করে, আন্তরিকভাবে পরিশ্রম করে এই জামিয়াকে বা এই প্রতিষ্ঠান একটা অস্তিত্বের মুখ লাভ করবার জন্য শুরু থেকেই তারা মেহনত করে আসছেন। তদুপরি বিগত প্রায় 12 থেকে 13 বছর পূর্বে এই জামিয়ায় মুহতামিম হিসেবে আগমন করেন এবং অত্র এলাকার এবং সম্মানিত সুরার সদস্যদের আবেদন দরখাস্তের ভিত্তিতে এখানে তশরিফ আনেন
জানশীনে শেখুল মাশায়েখ আল্লামা শাহ সুলতান আহমদ নানভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত লাল ফিরোজুর রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য স্থলাভিষিক্ত, যার মধ্যে হযরত শাহ সুলতান আহমদ নানভী রাহমাতুল্লাহ আলাইহির রৌনক প্রস্ফুটিত হয়, যার আচার ব্যবহার, বুজুর্গি, দিনদারিত্ব, এগুলো কোনো সামনাসামনি প্রশংসা নয়, বরং এগুলো হলো তারিফ করা। এটা নিয়ে যদি কোনো আপত্তি থাকে, কিন্তু তারিফ নিয়ে কোনো আপত্তি থাকে না। তারিফ তথা পরিচিতি হিসেবে আপনাদের সামনে পেশ করা। তো এখানে তাশরীফ আনেন বর্তমান জামিয়ার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস মুসলিহুল উম্মাহ হযরত আল্লামা শাহ এমদাদুল্লাহ নানভী সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াত, আমাদের হযরত পীর সাহেব হুজুর জামিয়া তাশরীফ আনার পর থেকে জামিয়ার অভূতপূর্ব অগ্রগতি এবং উন্নয়ন শুরু থেকে এই পর্যন্ত হয়ে আসছে। যত দিন এগুচ্ছে, যত দিন পার হচ্ছে, তত জামিয়ার অগ্রগতি, তরক্কি এবং জামিয়ার উন্নয়ন সেটা আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। যদি বলেন ছাত্র সংখ্যা, ভবন বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের ব্যাপক হারে পরিচিতি এবং প্রতিষ্ঠান আগে যে স্তরের ছিল, ক্লাসের বিবেচনায়, শ্রেণীর বিবেচনায় আগে যে স্তরে ছিল, তার চেয়ে আরো অনেকগুণ এগিয়ে একেবারে তাকমিল মাস্টার্স স্তরে পর্যন্ত প্রতিষ্ঠানকে আনা এবং পুরো বাংলাদেশে এই প্রতিষ্ঠানকে পরিচিতি করবার জন্য, পুরো বাংলাদেশে প্রতিষ্ঠানকে মানুষের নিকট পরিচিতি দেবার জন্য একটা সুযোগ করে দিয়েছেন আমাদের জামিয়ার বর্তমান হযরত মুহতামিম সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াত। আলহামদুলিল্লাহ, এখন আমাদের জামিয়ার মান দাওরায়ে হাদিস তথা তাকমিল, যেটাকে আমরা জেনারেলদের পরিভাষায় মাস্টার্স স্তরে বলতে পারি, বর্তমান জামিয়া আমাদের মাস্টার্স স্তরে উত্তীর্ণ একটি জামিয়া এবং ছাত্র সংখ্যাও আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। এবং জামিয়ার অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিংবা একটি পদক্ষেপ হিসেবে আমরা সামনে তুলে ধরতে চাই, সেটা হলো আমাদের হযরত মুহতামিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এই জামিয়ার পড়াশোনার মানকে আরো বেশি উন্নত করবার জন্য এবং সচ্ছল পরিবারদের সন্তানকে সেবার সাথে নিয়ন্ত্রণে রেখে, উন্নতের সেবার সাথে নিয়ন্ত্রণে রেখে পড়ার মানকে বৃদ্ধি করবার জন্য একটি বিআইপি হেফজ বিভাগ তিনি চালু করেছেন। আলহামদুলিল্লাহ, সেই বিআইপি হেফজ বিভাগও বর্তমান চলমান রয়েছে, সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে হযরতের তত্ত্বাবধানে। এবং এই জামিয়ার এসব কার্যক্রমের পিছনে, এইসব অগ্রগতির পিছনে দিনের পর দিন যে জামিয়া অগ্রগতির দিকে অগ্রসর হচ্ছে, তারক্কির দিকে যে অগ্রসর হচ্ছে, এর পিছনে যার একান্ত অন্তর্নিহিত এবং সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, তিনি আমাদের এই জামিয়ার এলাকার অত্যন্ত গুণীভাজন ব্যক্তিত্ব, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের জামিয়ার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইলিয়াস সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন এবং ওনাকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। ওনার হাতে এই জামিয়ার সার্বিক কার্যক্রম অন্তর্নিহিত দৃষ্টি সম্পন্ন পরিকল্পনা মাফিক কার্যক্রমগুলো চলমান আছে। খুবই এই জামিয়ার কাজগুলোকে তিনি গুরুত্ব সহকারে দেখভাল করে থাকেন। জামিয়া কিভাবে এগিয়ে যাবে, জামিয়ার পরিচিতি আরো কিভাবে বৃদ্ধি পাবে, জামিয়ার পড়াশোনার মান আরো কিভাবে উন্নত হবে, এটা নিয়ে তিনি সদা ফিকিরমন্দ, সবসময় চিন্তায় মগ্ন থাকেন। আমাদের জনাব আলহাজ ইলিয়াস সিদ্দিকী সাহেব আজকে তিনি উপস্থিত নাই, আমরা ওনার জন্য দোয়া করতে পারি এবং তিনি আমাদেরকে ওয়াদা করেছেন আজকে যে প্রোগ্রামটি এখানে আমরা করছি, এই প্রোগ্রামটি তিনি
করতে চেয়েছেন আরো ব্যাপক আকারে, এবং সেটা ব্যাপক আকারে করবার জন্য আমাদের পরিকল্পনাও রয়েছে। আপাতত আমরা ছোট আকারে একটি প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আজকে চেষ্টা করেছি। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতে মাদ্রাসার ফারাফারি ইলমি পরিবেশ কায়েম করিয়ে দাও, কুতুববিহীনের মাহৌল পয়দা করিয়ে দাও, এই ছাত্রদেরকে প্রত্যেকই আল্লাহ ফরিদ হাজার মুফতি সাহেব রহমতুল্লাহ বানিয়ে দাও, আরাজুল হাজার বরসুর রহমতুল্লাহ বানিয়ে দাও, আমার আব্বাজি রহমতুল্লাহ মতো বানিয়ে দাও, রাহবর মিল্লত হাদি উম্মত কওমের রাহবর হয় এমন যোগ্যতা তাদেরকে দান ফরমাও। तमाम আম্বিয়াদের দরবারে দুরূদ সালাম পৌঁছো, খাস করে আপনার হাবিবের দরবারে দুরূদ সালাম পৌঁছো, আউলিয়া কেরামদের দরজাত বুলন্দ ফরমাও। तमाम अम्बियाদের উসিলা, আপনার হাবিব রসিলে, আউলিয়া কেরামদের উসিলে, আসহাবে কাহফের উসিলে, শুহাদা ইউহুদ শুহাদা বদরিনদের উসিলে, হেরমায়ের উসিলে, মুতাওয়াফিনদের উসিলে, মুকামাত মুকদ্দাসাতের উসিলে, সমস্ত গৌস কুতুব আবদারদের উসিলে, মুহাদ্দিসিনদের উসিলে, রাবিদের উসিলে, আপনার নিরব নামের উসিলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا هو يا من الله إلا هو لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم حسن اللهم عجل اللهم كمل اسمع عظم رسول دعا قبول فرمو حرمان رسول دعا قبول فرمو يا الله حجاج کرام زیارت حرم شریفین نصیب فرمو या अल्लाह कलाम पाक रसूल दुआ कबूल फरमाओ, आसमानी फरिश्ता दे रसूल दुआ कबूल फरमाओ, अशजार दे रसूल दुआ कबूल फरमाओ, अब्दुल्लाह नियर बनाम रसूल दुआ कबूल फरमाओ, या अल्लाह इसमें ज़ात रसूल दुआ कबूल फरमाओ। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमईन, और हमना माहुम बिरहमतिका या अरहमर राहिमीन।